প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজ আমরা চলো মজার একটি গান দিয়ে শুরু করি। এবার আমরা গানটি শুনি। তোমরা যারা গাইতে পারো তারা গানটি সাথে সাথে গাইবে, ঠিক আছে? একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। গানটি কেমন লেগেছে তোমাদের? এবার বলো তো, ছুটির দিনে তোমাদের কেমন লাগে? হ্যাঁ, ছুটির দিনে আমারও খুব আনন্দ লাগে। তোমরা কি বলতে পারো মেঘের কোলে রোদ কখন হাসে? বৃষ্টির পরে রোদ এসে ওঠে। চলো এবার আমরা একটি ছবি দেখি। বলো তো, এই ছবিতে ছেলেমেয়েরা আনন্দ করছে কেন? তোমরা ছুটির দিনে কি কি করো? খুব ভালো বলেছ। আজ আমরা ছুটির দিনের আনন্দ করা নিয়ে মজার কবিতা ছুটি এর শেষের 6 লাইন পড়ব। তাহলে চলো আমাদের বইয়ের 70 পৃষ্ঠা খুলে দেখি। তোমরা ছুটি কবিতাটি পেয়েছো সবাই? তাহলে আমি কবিতাটি আবৃত্তি করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এবার তাহলে আমরা আজকের পাঠের এই ছুটি কবিতার শেষের 6 লাইন আবৃত্তি করব। আমি আবৃত্তি করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আমাকে অনুসরণ করো। কি করি আজ ভেবে না পাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, পথ হারিয়ে কোন পথে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আজ আমাদের ছুটি। এবার আমরা আজকের কবিতা থেকে কয়েকটি শব্দ আবার বলছি, তোমরা খুব ভালো করে খেয়াল করো। আমি বলছি, আমার সাথে সাথে বলতে চেষ্টা করো। ভেবে, ভেবে, ছুটি, ছুটি, জুটি, ছুটি, বনে। বনে। খুব ভালো বলেছ। তবে ভেবে শব্দটি আমরা আবার বলি। ভেবে, বলো আমার সাথে, ভেবে। ভেবে, এবার তোমরা এই শব্দগুলো বই থেকে খুঁজে নিয়ে তোমাদের কার্ডে লিখো। এবার আমরা
এই শব্দগুলো আবার বলি ও অর্থগুলো জেনে নিই। ভেবে অর্থ হলো চিন্তা করে। আবার বলি, ভেবে অর্থ হলো চিন্তা করে। ভেবে অর্থ হলো চিন্তা করে। ছুটে অর্থ হলো দৌড়ে আসা। ছুটে অর্থ দৌড়ে আসা। ছুটে অর্থ হলো দৌড়ে আসা। আর জুটি অর্থ হলো দল বেঁধে। জুটি অর্থ দল বেঁধে। ছুটি অর্থ হলো দল বেঁধে। আর বনে অর্থ জঙ্গলে। বনে অর্থ জঙ্গলে। এবার আমি কিছু শব্দ বলছি, এই শব্দগুলো দিয়ে তোমরা নিজ নিজ খাতায় বাক্য তৈরি করো। শব্দগুলো হলো ছুটি আর জুটি। আচ্ছা, দেখি তো তোমরা কি লিখেছো। বাহ, খুব ভালো লিখেছো তো। হ্যাঁ, খুব ভালো লিখেছো তোমরা। তবে জুটি বেঁধে, এই জুটি বানানটা হবে বর্গীয় জ হ্রস্বকার, তার সাথে ট হ্রস্বইকার। বর্গীয় জ হ্রস্বকার, ট হ্রস্বইকার। এবার আমরা মজার একটি খেলা খেলবো এই কবিতা নিয়ে। তাহলে তোমরা চারজন চারজন করে দুপাশে দুটি দলে ভাগ হয়ে যাও। হ্যাঁ, এবার তোমরা দলে আজকের পাঠটুকু আবৃত্তি করো, একসাথে আবৃত্তি করো। তারপর আজকের পাঠটুকু একজন এক লাইন, আরেকজন তার পরের লাইন, এইভাবে আবৃত্তি করো। কি করে আজ ভেবে না পাই, সেই পথে দিয়ে কোন মনে যায়, কোন মনে ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। খুব ভালো হয়েছে তোমাদের দলীয় কাজ। এবার আজকের পাঠটুকু তোমাদের মধ্যে কে কে আবৃত্তি করবে হাত তোলো দেখি। বাহ, সবাই হাত তুলেছে। এবার দীপু, তুমি আজকের পাঠটুকু আবৃত্তি করে শোনাও তো দেখি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাহ, খুব সুন্দর আবৃত্তি করেছো দীপু। এবার আমরা সবাই দীপুর জন্য একটা হাততালি দেই। অনেক আনন্দ করলাম, তাই না? এবার বলো তো, ছুটির দিনে শিক্ষার্থীরা কি করবে ভেবে পাচ্ছে না কেন? ম্যাডাম, ওদের এত আনন্দ হচ্ছে যে তারা ভেবে পাচ্ছে না কি করবে। চমৎকার বলেছ। এবার বলো তো, ছুটির দিনে তোমরা কি করো? দল বেঁধে ছোটাছুটি করি, খেলি, গান গাই। বাহ, বেশ বলেছ। আজ আমরা পাঠের শেষ অংশে চলে এসেছি। দেখি তো এবার তোমাদের কতটুকু মনে আছে। চলো আমরা আরেকবার মনে করে নিই। আজ আমরা ছুটি কবিতাটির শেষ 6 লাইন আবৃত্তি করেছি। ছুটি, ভেবে, জুটি শব্দগুলোর অর্থ জেনেছি, বাক্য তৈরি করেছি, আমরা নিজেদের খাতায় লিখেছি আর সবাই মিলে আবৃত্তি করেছি। আজ আমরা অনেক আনন্দ করেছি, তাই না? বাড়িতে এই কবিতাটি বারবার আবৃত্তি করব, সবাইকে শোনাবো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।